অবারিত মাঠ, গগনললাট, চুমে তব পদধূলি, ছায়াশনি বীর, শান্তির নীড়, ছোট ছোট গ্রামগুলি, পল্লব ঘন, আম্র কানন, রাখালের খেলাগৃহ, স্তব্ধ অতল, দিকি কালো জল, নিশীথ শীতল স্নেহ। ২ বিঘা জমির বর্ণনার মতো এরকম সুন্দর গ্রামের ছবি আজকাল খুব একটা দেখতে পাওয়া যায় না। তবে এদিক থেকে কিন্তু আমি ভীষণ লাকি। এই যে ছবির মতো সুন্দর গ্রাম আপনারা দেখতে পাচ্ছেন, এটা আমার নানির বাড়ির গ্রাম, চন্সরপুর, মেদিনীপুর। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? বিনুর বিশ্বে আপনাদের সবাইকে জানাই স্বাগত। চলুন আজকে আপনাদের এমন একটা জায়গায় বেড়াতে নিয়ে যাব যেখানে আমার জীবনের ভিতের প্রথম ইটটা গাঁথা হয়েছিল। আপনারা তো সবাই জানেন, আগেও আপনাদের সঙ্গে আমি শেয়ার করেছি যে আমার জীবনের অনেকটাই অংশ আমার নানির বাড়িতে, আমার নানির কাছে কেটেছে। এটাই হচ্ছে আমার জীবনের ভিতের প্রথম ইটটা গাঁথার জায়গা, আমার ছোটবেলাকার স্কুল। হ্যাঁ, এই স্কুলেই আমি 1 থেকে 3 পর্যন্ত পড়াশোনা করেছিলাম। তাই স্কুলটায় বেড়াতে গিয়ে বেশ কয়েকদিন ছুটির পরে আজকে প্রথম ক্লাস হচ্ছে স্কুলে। আমি যখন স্যারদের সঙ্গে দেখা করে পারমিশন নিয়ে ভিডিও তুলতে দাঁড়িয়েছি, তখন সবে প্রেয়ার শুরু হয়েছে। এই সারিবদ্ধভাবে দাঁড়ানো, স্কুল ইউনিফর্ম আর একসঙ্গে সবাই মিলে জাতীয় সঙ্গীত গাওয়া। আস্তে আস্তে আমিও আমার ছোটবেলায় ফিরে যাচ্ছিলাম। আমি যখন স্কুলে পড়তাম তখন কিন্তু স্কুলটা এরকম ছিল না। স্কুলের পরিবেশ তখন একেবারেই অন্যরকম ছিল। তখন ছিল মাটির স্কুল, আর তখন কোনো ইউনিফর্ম ছিল না। এখন স্কুলটা দোতলা হয়েছে আর স্কুলের ইউনিফর্মও হয়েছে। আমার মনে হচ্ছিল যেন আমার সঙ্গে সঙ্গে আমার স্কুলটাও বড় হয়ে গেছে। এটাই হচ্ছে স্কুলের অফিস রুম। সমস্ত টিচাররা এখনো এসে পৌঁছাননি। কিছু টিচার এসছেন আর এসছেন হেড টিচার। এখানে দেয়ালে টাঙানো রয়েছে বিভিন্ন মনীষীদের ছবি, তার সঙ্গেই রয়েছে এই যে এই ছবিটা, ইনি হচ্ছেন আমাদের সময়কার হেড টিচার বিষ্টুবাবুর ছবি। প্রেয়ার শেষ, এবারে ছাত্র এবং টিচার দুজনেই যাচ্ছে ক্লাসরুমে ক্লাস নিতে। আর আমি পুরো স্কুলটা ঘুরে ঘাড়ে দেখছিলাম আর আমার ছোটবেলাকার কথা মনে করছিলাম। এখন স্কুলটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, এখন হয়েছে দোতলা। এগুটা স্কুলের নতুন ক্লাসরুম। এখানে ছেলেমেয়েরা স্যারের অপেক্ষা করছে বসে। চলুন স্কুলের বাইরেটা ঘুরিয়ে আনি আপনাদের। এখন এখানে নতুন দোকানপাট হয়েছে বাচ্চাদের টিফিন কিনে খাওয়ার জন্যে। আর আমরা টিফিন করতাম, এই যে স্কুলের পেছন দিকটা দেখতে পাচ্ছেন, এখন বাঁধানো রাস্তা হয়ে গেছে, তখন ছিল মাটির কাঁচা রাস্তা। এখানেই বসে আমরা টিফিনের সময় টিফিন করতাম। আর বেশি দেরি করা যাবে না, কেননা এখন ফুল দমে ক্লাস শুরু হওয়ার পালা। তাই এখন স্যারের সঙ্গে দেখা করে নমস্কার জানিয়ে বেরিয়ে এলাম স্কুল থেকে। সময় জলের মতো বয়ে গেলেও সময়ের ছাপটা স্মৃতি হিসেবে আমাদের মনের আলমারিতে সারা জীবন থরে থরে সাজানো থাকে। এই যে স্কুলের পাশে মন্দিরটা দেখতে পাচ্ছেন, এই মন্দিরটাই ছিল আমাদের খেলাধুলা করার জায়গা। আজ সবই অতীত, এখন সবই ঝাঁ চকচকে হলেও আমাদের ছোটবেলাটা কিন্তু এখন আর ফিরে পাওয়ার সময় নয়। এখন শুধুই স্মৃতির খাতা খুঁজে দেখতে হবে, সেখানেই সরে থরে সাজানো আছে আমাদের ছোটবেলা। চলুন এবারে বাড়ি ফিরে যাওয়ার পালা। আপনারা তাহলে আজকের ব্লগটি দেখুন, দেখে জানান যে আপনাদের কেমন লাগলো আমার ছোটবেলাকার জায়গাগুলো ঘুরে। আজ তাহলে এই পর্যন্তই, আবার দেখা হবে। ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন। আল্লাহ হাফিজ।